মাসমুকা। মাসমুকা থেকে। জি। মাসমুকা ইয়া ওয়ালাদে, হে ছেলে তোমার নাম কি? ইসমি শাহিদ, আমার নাম শাহিদ। আনা শাহিদ, আমি শাহিদ। আল হাদা কলমুকা, ইহা কলম, ইহা তোমার কলম। হাদা কলমি, ইহা আমার কলম। কাইফা কলমুকা, তোমার কলম কেমন? কলমি জাইদুন, আমার কলম ভালো। হাল ফাতিমাতু উক্তুকা, ফাতিমা তোমার, ফাতিমা তো তোমার বোন। নাম, হ্যাঁ। ফাতিমা তো উক্তি, ফাতিমা আমার বোন। নাম, হ্যাঁ। উক্তুকা তোমার বোন। হিয়া উক্তি, সে আমার বোন। হাল উক্তিকা তিলমিদাতুন জাকিয়াতুন, হাল উখতুকা, হাল উখতুকা। হাল উক্তুকা, জি। হাল উক্তুকা তিলমিদাতুন জাকিয়াতুন, সে একজন মেধাবী। তোমার কি বোন মেধাবী ছাত্রী? তোমার নাম, বোন কি হ্যাঁ। মেধাবী ছাত্রী? হ্যাঁ। হিয়া তিলমিদাতুন জাকিয়াতুন, সে একজন মেধাবী ছাত্রী। কাইফা উক্তুকা, তোমার বোন কেমন? হিয়া বিনতু তৈয়িবাতুন, বিনতুন সে একজন তৈয়বাতুন। উত্তম, তৈয়িবাতুন, সে একজন উত্তম মেয়ে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। এবার ইয়াসিন ভাই শোনান, ইয়াসিন ভাই এরপর থেকে শোনান। ইয়া জাইনাবু, ইয়াসিন ভাই শুনতে পাচ্ছেন? ইয়াসিন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওমর ফারুক জি। ভাই, ইয়াসিন ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওমর ফারুক ভাই শোনান। জি। হাল আখুকা, হাল আখুকা এখান থেকে বল। আসসালামু আলাইকুম স্যার। জি, ওমর ফারুক ভাই শোনান। উস্তাদ, জি। জি জি। বিসমিল্লাহির আসসালামু আলাইকুম রহমানির রহিম। উস্তাদ। কে বলছেন? ইয়া জাইনাব, ইয়া জাইনাব, একটু হাল হাদা স্যার, ইকদুকা। ওমর ফারুক ভাই একটু। স্যার আমি ইয়াসিনের পর- জি জি। আচ্ছা, আপনাকে তো পড়তে বলেছিলাম, লাইনে ছিলেন না। ওই যে স্যার মাইক্রোফোন ইয়া ছিল স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যে ওমর ফারুক আচ্ছা, ভাইয়ের পরে আমি শুনিয়েন। বলতেছি। জি, ওমর ফারুক ভাইয়ের পরে জি শুনিয়েন। জি জি। জি স্যার। বিসমিল্লাহির রহমান, ইয়া জাইনাব, ইয়া জাইনাব, হাল হাদা ইকদুকা, ইহা কি তোমার হার? নাম, হ্যাঁ। হাদা ইকদি, ইহা আমার হার। কাইফা ইকদুকি, তোমার হার কেমন? ইকদি জামিলুন, আমার হার সুন্দর। ওয়া জামিলুন, তা সুন্দর। হাল হাল আখু হাল আখুকা তাজিরুন, তোমার ভাই কি ব্যবসায়ী? লা, না। আখি ফাল্লাহুন, আমার ভাই কৃষক। লা, না। হুয়া ফাল্লাহুন, সে ব্যবসায়ী, সে কৃষক। মাসমুহু, তার নাম কি? ইসমুহু রশিদুন, তার নাম রশিদ। হাল হাদাল মসজিদ জামিলুন, এই মসজিদটি কি সুন্দর? নাম, হুয়া জামিলুন, হ্যাঁ, তা সুন্দর। হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই ব্যক্তি কি সুন্দর? নাম, হিয়া জামিলাতুন। হাদিকাতুন মানে বাগান। ও হাদিকাতুন, বাগান। জি। ওই বাগানটি কি সুন্দর? নাম, হিয়া জামিলাতুন, তা সুন্দর। মান মাহমুদুন, মাহমুদ কে? ওয়া আখি, সে আমার ভাই। ওয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে ভদ্র ছেলে। আল আফুকা তিলমিদুন জাকিয়ুন, তোমার ভাই কি মেধাবী ছাত্র? নাম, হ্যাঁ। ওয়া তিলমিদুন জাকিয়ুন, সে মেধাবী ছাত্র। আচ্ছা, মাশাআল্লাহ, মান সুন্দর মান পড়েছেন। খাদি ঠিক আছে, এবার ইয়াসিন ভাই পড়েন, মান মান থেকে পড়েন। জি উস্তাদ। জি। মান মান খদিজাতু, খদিজাকে। হিয়া উখতি, সে আমার বোন।
হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। হাল উখতুকি তিলমিযাতুন যাকিয়াতুন, তো তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? নাআম হিয়া তিলমিযাতুন যাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। মার রব্বুকা ইয়া মুসলিমু, হে মুসলিম তোমার রব কে? রব্বি আল্লাহু, আল্লাহ আমার রব। আল্লাহু রব্বি ওয়া রব্বুকা, আল্লাহ আমার রব এবং তোমার রব। মা দীনুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার ধর্ম কি? দীনিয়াল ইসলামু, আমার ধর্ম ইসলাম। আল ইসলামু দীনি ও দীনুকা, ইসলাম আমার ধর্ম এবং তোমার ধর্ম। মান নবিয়ুকি ইয়া বিনতু, হে মেয়ে তোমার নবী কে? মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন ইয়াসিনা ভাই। আচ্ছা সবাই, আমি সামনের পেজটা বের করে দিচ্ছি। আচ্ছা একটু পড়া শুনবো, তার আগে একটু 1 মিনিট সময় নিচ্ছি। 1 মিনিট। জি, হুজাইফা ভাই পড়া শোনাতে পারবেন? হুজাইফা ভাই, জি আপনি পড়েন। এখানে কিতাবুনা, এখান থেকে পড়ে শোনান। কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম তোমাদের বই, কিতাবুহুন্না তাদের বই, দারুনা আমাদের বাড়ি, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম আল্লাহ আমাদের এবং তোমাদের রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ানা ওয়া নাবিয়্যুকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম ইসলাম আমাদের এবং তোমাদের ধর্ম। ওয়াল কুরআনু কিতাবুনা কিতাবুকুম কোরআন আমাদের এবং তোমাদের ধর্মগ্রন্থ বা বই। কিতাব, কোরআন আমাদের কিতাব, কালিমাতুকুম লা ইলাহা, কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। বই বলবো না, কিতাব বলবো এখানে। জি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের এবং তোমাদের কালেমা। এখানে আমাদের এবং দারুকুম জান্নাত। জি হুজাইফা ভাই খেয়াল করেন, যদি আমি বলি সবাই খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, এখানে যদি আমি অর্থ করি লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের এবং তোমাদের কালিমা, তাহলে এখানে ভুল হবে। আমাদের এবং তোমাদের কালিমা, কারণ এখানে কালিমা শব্দটা 2 বার এসেছে, এই জন্য আমাদেরকে তরজমা 2 বার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। জি জি জি। তারপরে হচ্ছে আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত আমাদের ঘর এবং তোমাদের ঘর। ওয়া কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম, কবর আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন।
তোফাজ্জল হোসেন ভাই শোনাবেন। উত্তরগুলো না, আপনি এটাই পড়েন, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুনা ওয়া নাবিয়্যুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। জান্নাত আমাদের ঘর এবং তোমাদের ঘর। আল কাবা বাড়ি, দারুন মানে বাড়ি। জান্নাত আমাদের ঘর এবং তোমাদের বাড়ি। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। কাবা আমাদের কিবলা। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম। কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। জি, তামিম ভাই বলছেন নাকি? জি জি, শোনান আপনি। মান খাদিজাতু এখান থেকে পড়ে শোনান। মান খাদিজাতু এখান থেকে পড়ে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। মান খাদিজাতু, খাদিজা কে? হিয়া উখতি, সে আমার বোন। হিয়া বিনতু মুআদ্দাবাতুন, সে ভদ্র মেয়ে। আল উখতু তিলমিযাতুন যাকিয়াতুন, তোমার বোন কি মেধাবী ছাত্রী? নাম, হিয়া তিলমিযাতুন যাকিয়াতুন, হ্যাঁ, সে মেধাবী ছাত্রী। মার রাব্বুকা ইয়া মুসলিম, হে মুসলিম তোমার রব কে? আইয়ুহাল মুসলিম, হে মুসলিম। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এখানে জি তামিম ভাই খেয়াল করেন, মান রব্বুকা ইয়া মুসলিমু একবারে বলতে হবে, অথবা মার রব্বুকা আইয়ুহাল মুসলিমু, আলাদা আইয়ুহাল মুসলিম বললে হবে না, কারণ আইয়ুহাল মুসলিমটা ইয়া মুসলিমের বিকল্প। মার রব্বুকা আইয়ুহাল মুসলিম, হে মুসলিম তোমার রব কে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহু রাব্বি ওয়া রাব্বুকা, আল্লাহ আমার রব এবং তোমার রব। দীনুকা ইয়া ওয়ালাদি, হে ছেলে তোমার দিন কি? দীন ইয়াল ইসলাম, আমার দিন, আমার ধর্ম ইসলাম। দীনি ওয়া দীনুকা, ইসলাম আমার এবং তোমার ধর্ম। মান নাবিয়্যুকা ইয়া বিনতু, হে তোমার নবীকে? মান নাবিয়্যু কা নাকি কোনটা বললেন? মান নাবিয়্যুকি ইয়া বিনতু, জি, ও মেয়ে তোমার নবীকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তো আজকে আমরা আমাদের খুব গুরুত্বপূর্ণ পড়া শুরু করি। জি উস্তাদ জি, জি, বলেন। এই প্রথম দুইটা লাইন একটু যদি পরে শোনাতেন, ওই প্রশ্ন উত্তরগুলো। মাসমুহু ইয়া ওয়ালাদ, দুইটা লাইন শুধু। মাসমুকা ইয়া ওয়ালাদু, হ্যাঁ এটা জি জি জি, মাসমু, দুইটা লাইন শুধু। আচ্ছা বলছি। মাসমুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার নাম কি? মাসমুকা আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তোমার নাম কি? ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। আনা শাহিদুন, আমি শাহেদ। হাল হাদা কলামুকা, এটি কি তোমার কলম? আহাদা কলামুকা, এটি কি তোমার কলম? নাআম হাদা কলামি, হ্যাঁ এটি আমার কলম। বুঝতে পেরেছেন? এখানে এই যে দ্বিতীয় লাইন আহাজা কলামুকা হবে। জি, আহাদা, এটা হচ্ছে আটা হচ্ছে হালের পরিবর্তে ব্যবহার হয়, হালের পরিবর্তে আটা ব্যবহার হয়। হাল মানে কি, আ মানেও কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা।
তো আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়া শুরু করব। তো জি, একটা কথা ছিল, জি বলেন। লেখার টপিক কি আসবে না জি? জি, লেখার টপিক কি আসবে না? লেখার টপিক আসবে, হ্যাঁ আসবে। লেখা, জি লেখা শেখানো হবে ইনশাল্লাহ আপনাদেরকে। এই পাঠটা শেষ হলে আমাদের মৌলিকভাবে গুরুত্বপূর্ণ অধ্যায় যাচ্ছে। তো আমরা প্রথম 10টা অধ্যায় শেষ করে আদারসুস সাদিস চলছে। এই প্রথম অধ্যায় 9টা পাঠ আছে, 9টা পাঠ শেষ করে ইনশাল্লাহ আমরা লেখা শুরু করব। বুঝতে পেরেছেন? প্রতিদিন কিছু কিছু লেখা দেওয়া হবে, লাইভে লেখা দেখাবো ইনশাল্লাহ। আরও আমি কিছু ভিডিও দিব, সেগুলো দেখে দেখে লেখা শিখবেন ইনশাল্লাহ। কিভাবে দেখাবো? জি ওস্তাদ। লাইভে আমি যখন লিখবো, ক্যামেরাটা এখন তো সাধারণত আমি ক্যামেরা চালু করলে আমাকে দেখতে পারেন, তো ক্যামেরাটা এমনভাবে সেট করবো আমি যেন লিখে, যখন লিখবো লেখাটা যেন দেখতে পারেন। বুঝতে পেরেছেন? এটা নেট যখন ভালো হবে তখন করলে ভালো হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এই সপ্তাহে এখন হবে না, আগামী আরও 10 দিন হয়তো পরে, মানে আমাদের আরও 3টা পার্ট বাকি আছে তো এই অধ্যায়ের। এইগুলো শেষ করার পর আমরা দ্বিতীয় জি অধ্যায় জি শুরু করবো, এখন তখন এর মধ্যে আশা করি নেট ভালো হবে। জি জি আর জি ওস্তাদ, জি। এই সঙ্গে একটা ব্যবস্থা করে করলে হবে। জি, আর ইনশাল্লাহ আমাদের আগামী শনিবার থেকে নতুন ব্যাচ চালু হবে, আগস্ট থেকে ইনশাল্লাহ। এসব বেশি কি মানে এটাই আর কি, নতুন একটা ব্যাচ সকালবেলা। আরও কিছু ভাই যুক্ত হবেন, এই জন্য আর কি জি, একটু দেরি হবে আর কি। যেহেতু নেট বন্ধ না থাকলে আমাদের দ্বিতীয় ব্যাচটা এই প্রথম ব্যাচের 1 সপ্তাহ পরেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে নেটের সমস্যা হলো, এই জন্য আমরা প্রায় 2 সপ্তাহ পিছিয়ে গেলাম সব কিছু মিলিয়ে। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করতে পারি ইনশাল্লাহ আজকের পড়া। ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর। আচ্ছা, সবাই একটু মাইক্রোফোনগুলো বন্ধ রাখেন। এখন আমি একটু কথা বলি, এরপরে যখন জিজ্ঞাসা করব তখন সবাই মাইক্রোফোনগুলো চালু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুস সাদিসু, ষষ্ঠ পাঠ। এই পাঠে আমরা শিখব 2টা শব্দকে একত্র করা। অর্থাৎ আমরা এর আগে শিখেছি আমাদের বই, আমার বই, হ্যাঁ জমির দিয়ে। তো এখন আমরা শিখব কারো মালিকানাধীন কোনো বিষয় সম্পর্কে বলা। যেমন আমি বলতে পারি আমার বই, আমার ঘড়ি, আমার কলম, এগুলো সব হচ্ছে মালিকানাধীন বিষয়। তো মালিকানাধীন শব্দ, মালিকানাধীন বিষয় কিভাবে বলবো, কোন একটা জিনিস আমার মালিকানাধীন আছে, এটা কিভাবে বলবো, এটা আজকে আমরা শিখব। তো একটু মনোযোগ দিলে সহজে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো এখানে 3 ধরনের ব্যবহার আছে, 3 ধরনের ব্যবহার আছে। তো 3 ধরনের মধ্যে খুব সহজ, 2টা শব্দ যখন যুক্ত হবে, দ্বিতীয় শব্দটা হয় না পুরুষ নাম হবে, না হলে মহিলা নাম হবে, মেয়ে নাম হবে, না হলে আলিফ লাম যুক্ত শব্দ হবে। দ্বিতীয় শব্দটা একটু লাইনে থাকবেন, একটু লাইনে থাকবেন।
কোনো কথা আসতেছে না। একটা তো শব্দ না হয় ক্লাস করতেছে গুরুত্বপূর্ণ আমি আজকে পড়াচ্ছিলাম। আব্দুর রহমান দুজনে খাওয়ার বন্ধ ওরা যদি আসে তারপরে বিচার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সবার কাছে ক্ষমা প্রার্থী, একটু মাদ্রাসার সমস্যা হচ্ছিল তো। আচ্ছা, তো সবাই স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন? শব্দ আসতেছে আপনার এখান থেকে? জি, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? তো এখানে সবাই খেয়াল করবেন যে এখানে লেখা আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের বিষয় আছে। তো দুইটা শব্দ যখন একত্র করা হয় তখন দ্বিতীয় শব্দটা হয় পুরুষ নাম হবে, না হলে মহিলা নাম হবে, না হলে আলিফ লাম যুক্ত শব্দ হবে। আর প্রথম শব্দটা যে কোনো শব্দই হতে পারে। তা আমরা পড়ি এখানে কিতাবুন যোগ রাশিদুন। সবাই বলি, হ্যাঁ। তামিম ভাই আপনার মাইকটা চালু রাখবেন। তামিম ভাই, কিতাবুন যোগ রাশিদুন কিতাবুন যোগ রাশিদুন সমান সমান কিতাবু রাশিদিন। সমান সমান কিতাবু রাশিদিন। হ্যাঁ, রাশিদের বই। রাশাদের বই। আচ্ছা, তো এখানে সবাই একটু খেয়াল করি যে কিতাবু রাশিদিন দুজন মারামারি করছে। বড় ছেলেটা আব্দুর রহমান, মাত্র আমি ক্লাসে বসছি, দুটোকে আলাদা করে দিলাম, ওকে বেশি রাখছি। বিচার করেন, শুনেন সব বিষয়। জি, তো আওয়াজ আসছে এখান থেকে মনিরুজ্জামান ভাইয়ের মাইক থেকে। তো এখানে দেখেন কিতাব ও রাশিদিন, রাশিদের বই। তাহলে আমরা প্রথম শব্দটা দেখছি যে প্রথম শব্দটা শেষে পেশ হয়েছে আর দ্বিতীয় শব্দটা শেষে তানবিন হয়েছে। সবাইকে দেখতে পাচ্ছি, কাসরা হয়েছে, তানবিন হয়েছে, জের হয়েছে, জের দ্বারা তানবিন হয়েছে। তো যদি আমি বলি কিতাব ও রাশিদিন, তাহলে যদি দুইটা শব্দ রাশিদের বই যদি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে কিতাব ও রাশিদিন। বাংলায় যেটা থাকবে আরবিটা তার উল্টা হবে, মানে বাংলা যেখানে শেষ আরবি সেখানে শুরু।
সবাই বুঝতে পেরেছি? রাশেদের বই, তাহলে আমাকে বই থেকে শুরু করতে হবে। কিতাবু রাশিদিন, কিতাবু রাশিদিন। প্রথম শব্দটা পেশ হবে, আর দ্বিতীয় শব্দটা জের হবে। জের হবে। জি, পুরুষ নামের ক্ষেত্রে তানবিন দ্বারা জের হবে। আচ্ছা, তাহলে আমি যদি বলি কিতাবু রাশিদিন, তাহলে এটার অর্থ হবে কি? রাশেদের বই। আচ্ছা, এইবার সবাই মাইক্রোফোনগুলো চালু করেন। আমি এবার বাংলা বলবো, আপনার আরবি বলবেন। হ্যাঁ, এটা দেখে দেখে বলবেন। কিতাবু রাশিদিন, রাশেদের জায়গায় আমি অন্যজনের নাম বলবো, যাদের নাম বলবো সেই অনুযায়ী বলবেন। আচ্ছা, মাহমুদের বই, সবাই বলেন। কিতাবু মাহমুদিন। কিতাবু মাহমুদিন। বাংলা যেখানে শেষ হবে আরবি সেখানে শুরু হবে। খালেদের বই। কিতাবু খালিদিন। কিতাবু খালিদিন। কিতাবু কিতাবু খালিদিন। কিতাবু খালিদিন। আচ্ছা, সাঈদের বই। কিতাবু সাঈদিন। কিতাবু সাঈদিন। বশিরের বই। কিতাবু সাঈদিন। কিতাবু বাশিরিন। 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 হ্যাঁ, তো এরকম যখন আমরা পড়ছি, এরকম শব্দকে বলে মুজফ মুজফুন ইলাইহি। এটার দুইটারই নাম আছে। প্রথম শব্দটার নাম মুজফ, দ্বিতীয় শব্দটার নাম মুজফুন ইলাইহি। সবাই বলি মুজফ মুজফুন ইলাইহি। প্রথম শব্দটা মুজফ, দ্বিতীয় শব্দটা মুজফুন ইলাইহি। প্রথম শব্দটা মুজাফ, দ্বিতীয় শব্দটার নাম মুজাফুন ইলাইহি। হ্যাঁ, মুজাফের শেষে, মুজাফ মানে প্রথম শব্দ, মুজাফের শেষে সবসময় পেশ হবে, সবসময় পেশ হবে। জি, আর মুজাফুন ইলাইহি শেষে সবসময় কাসরা হবে। মুজাফুন ইলাইহি শেষে সবসময় কাসরা হবে। হ্যাঁ, বাকি পুরুষ নামের শেষে দুই তানবিন দ্বারা কাসরা হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে রাশেদের বই আমরা যদি বলি তাহলে কিতাবু রাশিদিন বললাম। মাহমুদের বই, সবাই বলেন মাহমুদের বই। কিতাবু মাহমুদিন। সাঈদের বই। উস্তাদ কি আমার নেটের সমস্যা থাকার কারণে আমি কিছুই বুঝতে পারতেছি না। ও, কিছুই বুঝতে পারছেন না? আচ্ছা, যতটুকু বুঝতে পারেন, রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, যতটুকু বুঝতে পারেন দেখেন। হ্যাঁ, শুনতে থাকেন। আর ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউব থেকে দেখবেন। আর এরপরও আমাকে ফোন করবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ফোন করবেন, বুঝে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে তাহলে আমি যদি বলি রাশেদের কলম, তাহলে কি হবে? কলামু রাশিদিন। জি, যদি বলি রাশেদের খাতা, কি হবে? কুররাসাতু রাশিদিন। কুররাসাতু রাশিদিন। হ্যাঁ, সবসময় মনে রাখবেন, সহজভাবে মনে রাখার পদ্ধতি হচ্ছে বাংলা যেখানে যে শেষ হবে আরবি সেখানে শুরু হবে। বাংলা যে শব্দে শেষ হবে আরবি সেখানে শুরু হবে। এবং আরবির প্রথম শব্দটাতে সবসময় পেশ হবে, দ্বিতীয় শব্দটাতে জের হবে। ঠিক আছে? দুইটা বিষয় মনে রাখলে হবে। বাংলা যেখানে শেষ হবে আরবি সেখানে শুরু হবে, এবং আরবির প্রথম শব্দটা পেশ হবে, দ্বিতীয় শব্দটা মুজাফের শেষে, মুজাফের মধ্যে পেশ হবে মুজাফুন ইলাইহি, ইলাইহি শেষে জের হবে। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা বন্ধ করে দিই, কিছুক্ষণ বলছি, দেখি। আচ্ছা, বলেন তো মাহমুদের পোশাক। লিবাসু মাহমুদিন। লিবাসু মাহমুদিন। লিবাসু মাহমুদিন। মাহমুদের রুমাল। আবার বলেন মাহমুদের রুমাল। মিন্দিলু মাহমুদিন। মিন্দিলু মাহমুদিন। জি, মাহমুদের বিছানা।
ফিরাশ মাহমুদিন, ফিরাশু ফিরাশ মাহমুদিন, মাহমুদ, মাহমুদের পাগড়ি, ইমামাতু ওয়ালাং মাহমুদিন, ইমামুন মাহমুদিন, ইমা ইমামাতু মাহমুদিন, মাহমুদের জুতা, হিযাউ মাহমুদিন, মাহমুদিন, মাহমুদের বালিশ, ইসাদাতু ইসাদাতু মাহমুদিন, মাহমুদিন, মাহমুদের তালা, কুফলু মাহমুদিন, কুফলু মাহমুদিন, বশিরের তালা, কুফলু বাশিরিন, কুফলু বাশিরিন, বশিরের চাবি, মিফতাহু মিফতাহু বাশির, হ্যাঁ, বশিরের সন্দুক, বশিরের বাক্স, সান্দুকু বাশিরিন, সন্দুকি বাশিরিন, সন্দুক, প্রথম শব্দটা কু পেশ হবে, দ্বিতীয় শব্দটা কাসরা হবে, জের হবে। বশিরের ছাতা, মিজাল্লাতু বাশিরিন, মিজাল্লাতু বাশির, বশিরের চশমা, নাযারাতু বাশিরিন, নাযারাতু বাশিরিন, নাযারাতু বাশিরিন। আচ্ছা, সবাই কি বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছেন? যতটুকু বললাম এতটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, জি, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে সামনে দুটো বিষয় বোঝা অনেক সহজ, আর দুইটা বাকি আছে। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি। হওয়ার কারণ কি? জি, পুরুষ নামের শেষে, পুরুষ নাম তো আমরা পড়েছি, পুরুষ নামের শেষে সবসময়, জেডটা হওয়ার কি? পুরুষ নামের শেষে সবসময় তানবিন হয়, ঠিক আছে? তো মুজাফুন ইলাইহির শেষে সবসময় জের হয়, তো সেই জেরটা এই তানবিন আকারে হচ্ছে, বুঝতে পেরেছেন? মুজাফুন ইলাইহির ইরাব এটাকে বলে আরবিতে, এটা নাম আছে, হ্যাঁ, তো আরবিতে এটা নাম আছে। শব্দের শেষে কি হবে? শব্দের শেষের অবস্থাকে বলে ইরাব। সবাই বলেন, শব্দের শেষের অবস্থাকে ইরাব বলে। শব্দের শেষের অবস্থা, প্রত্যেকটা শব্দের শেষে জের হবে না জবর হবে না পেশ হবে, এই যে একটা অবস্থা, এটাকে বলে ইরাব। কি বলে? ইরাবুন, ইরাবুন। সবাই বলেন জি, সাধারণত আমরা বলবো ইরাব। তো যদি আমি বলি যে মুজাফুন ইলাইহির ইরাব, মানে মুজাফুন ইলাইহি কাকে বলে? দ্বিতীয় শব্দটা, দ্বিতীয় মুজাফুন ইলাইহির ইরাব হচ্ছে জের, আর মুজাফুন ইলাইহি, মুজাফের ইরাব হচ্ছে পেশ। বুঝতে পেরেছেন কি বলেছি? মুজাফ কোনটা? প্রথম শব্দটা, দ্বিতীয় শব্দটা মুজাফুন ইলাইহি। তো মুজাফুন ইলাইহি, মুজাফের শেষে সবসময় পেশ হবে, আর মুজাফুন ইলাইহি শেষে সবসময় জের হবে। আচ্ছা আচ্ছা, কিতাব কি দেখতে পাচ্ছেন? জি না, দেখে না, ক্লিয়ার করতেছি এবার। এখন দেখা যাচ্ছে? নেট অনেক স্লো, অনেক স্লো, এখনো অনেক স্লো। আচ্ছা, দেখা যাচ্ছে এখন? না, মুশকিল। আচ্ছা, কারা কারা দেখতে পাচ্ছেন একটু হাত তুলেন তো। কিতাব দেখতে পাচ্ছেন কারা কারা? একটু হাত তুলবেন কষ্ট করে, তাহলে বুঝতে পারবো। যারা দেখতে না, তারা পিডিএফ দেখে তো পৃষ্ঠা বের করে রাখতে পারে, পিডিএফ দেখে। সবার কাছে তো আসলে বই নেই। আচ্ছা, পিডিএফও বের করতে পারে, এটা হতে পারে। যাদের কাছে বই, আমি তো দেখতে, হ্যাঁ, যারা দেখতে পাচ্ছেন না তারা এক কাজ করতে পারেন, আমাদের গ্রুপে তো পিডিএফ বইটা দেওয়া আছে, সবাই আসলে ডাউনলোড করছেন, পিডিএফটা খুলে এই অংশটা বের করেন মোবাইলে। জি জি,
মোবাইলে এই অংশটা বের করেন, যারা দেখতে পাচ্ছেন না পিডিএফ খুলে। জি, সবাই বের করেছেন? আচ্ছা, জি তো বলেন, বই জি নিয়ে বসছি, সমস্যা জি এরপরে তো এটা আমরা পড়লাম ছেলে নাম কিতাবু রশিদিন। এরপর মেয়ে নাম, আমরা জানি যে মেয়ে নামের শেষে সবসময় কি হয়, পেশ হয়, যেমন আইশাতু, খাদিজাতু, তারপরে আমিনাতু, হাফিদাতু, জাইনাবু, মেয়ে নামের শেষে সবসময় পেশ হয়। তো মেয়ে নামের শেষে মুজাফুন ইলাইহি যেহেতু মুজাফুন ইলাইহির এরাব মুজাফুন ইলাইহি শেষে সবসময় যেহেতু জের হয়, আর মেয়ে নাম যেহেতু জের নিতে পারে না, মেয়ে নামের শেষে কখনো জের হয় না। মেয়ে নামের শেষে যেখানে জের হয়, জের হওয়ার কথা, সেখানে জেরের পরিবর্তে জবর হয়, জেরের পরিবর্তে জবর হয়। মেয়ে নাম কখনো জের নিতে পারে না, যেখানে জের হওয়ার কথা সেটার পরিবর্তে জবর নেয়। বুঝতে পেরেছি সবাই? যেমন আমরা এখানে দেখি কিতাবুন যোগ আইশাতু সমান সমান কিতাবু আইশাতা। তো এখানে হওয়ার কথা ছিল কিতাবু আইশাতি, কিন্তু মেয়ে নাম জের নেয় না। এই জন্য মেয়ে নাম যেহেতু জের নেয় না, মেয়ে নাম জেরের পরিবর্তে যেখানে জের হওয়ার কথা সেখানে জেরের পরিবর্তে জবর নেয়। তো এখানে কি হবে, কিতাবু আইশাতা। তাহলে পৃথিবীতে যত মেয়ে নাম আছে সব মেয়ে নাম আমি যদি এখানে ব্যবহার করি, সব মেয়ে নাম যদি এখানে দেই আমি, তাহলে এখানে সবসময় কি মেয়ে নামের শেষে জবরই হবে, কারণ মেয়ে নাম কখনো জের নিতে পারে না। সবাই বুঝতে পেরেছি? মেয়ে নাম কখনো জের নিতে পারে না, যেখানে জের হওয়ার কথা সে জেরের পরিবর্তে সেই জায়গাটায় ফাতহা অর্থাৎ জবর নেয়। মেয়ে নাম যেখানে জের হওয়ার কথা সেখানে জেরের পরিবর্তে জবর নেয়। তাহলে যেহেতু মুজাফুন ইলাইহি শেষে সবসময় জের হবে, তো আর মেয়ে নাম যেহেতু এখানে জের নিতে পারছে না, সেজন্য জেরের পরিবর্তে সেখানে জবর নেবে। আচ্ছা, সবাই পড়ি কিতাবুন যোগ আইশাতু কিতাবুন যোগ আইশাতু সমান সমান কিতাবু আইশাতা। সমান সমান কিতাবু আইশাতা, আয়েশার বই। আয়েশার বই। হ্যাঁ, তাহলে বাংলা যেখানে শেষ আরবি সেখানে শুরু। আমি বলছি আয়েশার বই, বই দিয়ে আমাদের তাহলে শুরু করতে হবে কিতাবু আইশাতা। ঠিক আছে, কিতাবু মুজাফ, আইশাতা মুজাফুন ইলাইহি। বুঝতে পেরেছি সবাই? জি। আচ্ছা, এবার কিছু উদাহরণ দিয়ে দেখি। এবার সবাই আয়েশার জায়গায় জায়নাবের নাম বলেন। কিতাবু জায়নাবা, বা কিতাবু জায়নাবা। জায়নাবা, আবার বলেন কিতাবু জায়নাবা, কিতাবু জায়নাবা, কিতাবু জায়নাবা। কিতাবু জায়নাবা। আচ্ছা, এবার জায়নাবের পরিবর্তে খাদিজার নাম ব্যবহার করে বলেন তো। কিতাবু খাদিজাতু, খাদিজা জাতা, কারণ মেয়ে নাম, হ্যাঁ সবসময় খেয়াল করবেন মেয়ে নাম কখনো জের নেয় না, জেরের পরিবর্তে সে জবর নেবে। আচ্ছা, এইখানে কিতাবু আয়েশাতা, আয়েশার বই। কি বলছি আমি? আয়েশার বই, মানে আয়েশার মালিকানাধীন বলছি, আয়েশার মালিকানাধীন। তো এখানে আয়েশার পরিবর্তে যদি আমি এখন ফারহানার নাম বলি তাহলে কি হবে? কিতাবু ফারহানাতা, কিতাবু ফারহানাতা। হ্যাঁ, আয়েশার পরিবর্তে ফাতেমার নাম ব্যবহার করেন। কিতাবু ফাতিমাতা, কিতাবু। আচ্ছা, এবার আমিনার নাম ব্যবহার করেন। কিতাবু আমিনাতা। আচ্ছা, এবার আয়েশার নামের শুরুতে আমরা কিতাবুন শব্দ ব্যবহার করেছি। এবার কিতাবুনের পরিবর্তে কলামুন দিয়ে বলেন তো।
দ্রুত বলার চেষ্টা করুন। কলামু আইশাতা। কলামু আচ্ছা, এবার খাতা, খাতা দিয়ে বলেন খাতা। কুরাতু আইশ জি, আবার বলেন আয়েশার খাতা। কুরাতু কুরাসাতু আয়েশাতা। আচ্ছা, আয়েশার জামা। লিবাসু আয়েশাতা। লিবাসু আইশ হুম, আচ্ছা, আয়েশার ঘড়ি। সাআতু আয়েশাতা। আইশাতা সাআতু আয়েশাতা। জি, আচ্ছা আচ্ছা, এরপরে চশমা, আয়েশার চশমা। নাযারাতু আয়েশাতা। আইশাতা জি, আচ্ছা, সবাই বিষয়টা এবার বুঝতে পেরেছি। জি। আচ্ছা, কারো কি এই যে মেয়ে নাম দিয়ে বোঝার বিষয় বাকি আছে? কারো বোঝার বাকি আছে? আমি হাতগুলো নামিয়ে দিচ্ছি। এখানে শেষে জবর আছে, কিন্তু দুই তানবিন কি হবে না তানবিন ছাড়া হবে? মেয়ে নাম তো কখনো তানবিন হয় না, আচ্ছা, আমরা আগে পড়েছি। ঠিক আছে। পুরুষ নামে শেষে জি। তানবিন হয়, মেয়ে নামের শেষে কখনো তানবিন হয় না। তানবিন হবে না। হয় না, হ্যাঁ, হবে না। জি জি। জি, আচ্ছা, এইবার দুইটা শব্দ হলো। আমি যে শব্দগুলো বলবো মালিকানাধীন বলবো, হয় তার নাম দিয়ে বলবো, হয়তো সে নাম হলে পুরুষ নাম হবে, না হলে মেয়ে নাম হবে, অথবা স্বাভাবিক শব্দ হবে। স্বাভাবিক শব্দ হলে আলিফ নাম যুক্ত শব্দ হবে। আচ্ছা, সবাই মাইক্রোফোনগুলো একটু বন্ধ করি। তামিম ভাই শুধু চালু রাখবেন। আচ্ছা, তো আলিফলাম যুক্ত শব্দ, এটার নাম আমরা কি পড়েছি? আলিফলাম যুক্ত শব্দর নাম কার মনে আছে? মারেফা আমরা পড়েছি না? মারিফা নাকেরা। হ্যাঁ, আলিফলাম যুক্ত সকল শব্দ মারেফা, আলিফলাম ছাড়া সকল শব্দ নাকেরা। নাকেরা। জি, তো তো আলিফলাম যুক্ত শব্দ যদি হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কিতাবুন যোগ আল মুআল্লিমু, কিতাবুন যোগ আল মুআল্লিমু সমান সমান কিতাবুল মুআল্লিমি, কিতাবুল মুআল্লিমি। জি, শিক্ষকের বই। আচ্ছা, সবাই আমার সাথে বলেন কিতাবুন যোগ আল মুআল্লিমু। হ্যাঁ, সমান সমান কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। সমান সমান কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। শিক্ষকের বই। জি, তাহলে পৃথিবীতে আমরা যত শব্দ পড়বো এই তিন ধরনের শব্দের বাইরে থাকবে না। হয় সেটা পুরুষ নাম থাকবে, না হয় সেটা মেয়ে নাম থাকবে, না হয় আলিফ নাম যুক্ত শব্দ হবে। সাধারণ শব্দ হলে আলিফ নাম যুক্ত শব্দ হবে। মুজাফুন ইলাইহি হওয়ার জন্য মারিফা হতে হবে, মারিফা হওয়া আবশ্যক, অর্থাৎ নির্ধারিত হওয়া আবশ্যক। নির্ধারিত হওয়া ছাড়া মুজাফুন ইলাইহি সাধারণত হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। হ্যাঁ, সবাই মাইক্রোফোনগুলো বন্ধ রাখি। তো তাহলে পৃথিবীতে এই তিন ধরনের শব্দ আমরা যত শব্দ পড়েছি, হয় সেটা পুরুষ নাম হবে, না হলে মহিলা নাম হবে, না আলিফ নাম যুক্ত শব্দ নাম হবে, আলিফ নাম যুক্ত শব্দ হবে। তো আলিফ নাম যুক্ত শব্দ হলে সেটা শেষে সবসময় কাসরা হবে, সবসময় জের হবে, ঠিক আছে? আলিফ নাম যুক্ত শব্দ হলে মুজাফুন ইলাইহির মধ্যে সবসময় জের হবে। মুজাফের মুজাফ মানে প্রথম শব্দ, প্রথম শব্দ সব সেটা পুরুষ নামের শেষে, পুরুষ নামের সাথে হোক, অথবা মেয়ে নামের সাথে হোক, অথবা আলিফ নাম যুক্ত শব্দের সাথে হোক, তিন অবস্থায় প্রথম শব্দের মধ্যে সবসময় পেশ হবে। তাহলে প্রথম শব্দ নিয়ে আমাদের কোনো টেনশন নাই, মুজাফ নিয়ে আমাদের কোনো পেরেশানি নাই। মুজাফের শেষে সবসময় পেশ হবে, মুজাফের শেষে সবসময় পেশ হবে। সবাই বলি মুজাফের শেষে সবসময় পেশ হবে, সবাই বলি মুজাফের শেষে সবসময় পেশ হবে আমাদের। হ্যাঁ, সেটা পুরুষ নামের সাথে হোক, অথবা মেয়ে নামের সাথে হোক, অথবা আলিফ নাম যুক্ত শব্দের সাথে হোক। এখন আমরা জেনেছি পুরুষ নাম হলে সেটা দুইটা জের হবে, মানে
জের জের হবে, তানবিনের মাধ্যমে জের হবে, যেহেতু পুরুষ নামের শেষে তানবিন হয় সেখানে জেরের মাধ্যমে তানবিন হবে। মেয়ে নাম যেহেতু জের নেয় না, সেখানে জেরের পরিবর্তে জবর হবে, থাকলো আলিফ লাম যুক্ত শব্দ। তো আলিফ লাম যুক্ত শব্দের শেষে সবসময় জের হবে। বুঝতে পেরেছি? তাহলে আমি এখানে বললাম কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। সবাই বলি কিতাবুল মুআল্লিমি। কিতাবুল মুআল্লিম, কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে প্রথম শব্দটা সবসময় জম্মা হবে, পেশ হবে। দ্বিতীয় শব্দটা সবসময় জের হবে, কাসরা হবে। আরবিতে জবর জের পেশ, জবর জের পেশ এগুলো হচ্ছে ফার্সি শব্দ, এগুলোর আলাদা আরবি নাম আছে। জবরকে বলে ফাতহা, জেরকে বলে কাসরা, আর পেশকে বলে জম্মা। আবার বলেন। জবরকে বলে ফাতহা, যতটুকু মনে রাখতে পারেন, হ্যাঁ জরুরি না, আস্তে আস্তে মনে থাকবে ইনশাল্লাহ। জবরকে বলে ফাতহা, জেরকে বলে কাসরা, আর পেশকে বলে জম্মা, দদ মিম র, জম্মা। ঠিক আছে? হ্যাঁ, জবর জের পেশ এগুলো হচ্ছে ফার্সি শব্দ। উস্তাদজি, জি। নেটের সমস্যার কারণে অনেক শব্দই কথা একটু হোয়াটসঅ্যাপে লিখে দিতেন। আচ্ছা, জি লিখে দেবো ইনশাল্লাহ, লিখে দেবো অথবা ভয়েস দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এখন আল মুআল্লিম, এটা তো আলিফ লাম যুক্ত শব্দ, তাই না? তো এইটা শুরুতে আমরা জি। কিতাবুন দিয়ে বলছি, কিতাবুল মুআল্লিম, শিক্ষকের বই। আচ্ছা, শিক্ষকের কলম বলেন তো সবাই, শিক্ষকের কলম। কিতাবুল কলামুল কলামুল মুআল্লিম। কলামুল মুআল্লিম, হ্যাঁ মাশাআল্লাহ। কিতাবুনের জায়গায় শুধু কলম বলবেন। আবার বলেন শিক্ষকের কলম। কলামুল মুআল্লিমি। কলামুল মুআল্লিমি। আবার বলেন শিক্ষকের কলম। কলামুল মুআল্লিমি। মুআল্লিমি। আচ্ছা, একবার বলেন শিক্ষকের তালা। কুফলুল মুআল্লিমি। কুফলুল মুআল্লিম। আবার বলেন শিক্ষকের তালা। কুফলুল মুআল্লিমি। কুফলুল মুআল্লিমি। শিক্ষকের চাবি। মিফতাহুল মুআল্লিমুল মুআল্লিমি। শিক্ষকের ঘর। বাইতুল বাইতুল মুআল্লিমি। শিক্ষকের গাড়ি। সাইয়ারাতুল মুআল্লিমি। সাইয়ারাতুল মুআল্লিমি। সাইয়ারাতুল মুআল্লিমি। হ্যাঁ, শিক্ষকের ঘড়ি। সাআতুল মুআল্লিমি। সাআতুল মুআল্লিমি। জি। শিক্ষকের মাদ্রাসা। মাদ্রাসাতুল মুআল্লিমি। জি। শিক্ষকের কামরা। হুজরাতুল মুআল্লিমি। হুজরাতুল মুআল্লিমি। জি। যেহেতু আমরা আল মুআল্লিম এটা আলিফ লাম যুক্ত শব্দ শিখেছি, তাহলে আলিফ লাম যুক্ত যে কোনো শব্দ আমি এখন বলতে পারি। ঠিক আছে, যে কোনো শব্দ এখানে আমি বলতে পারি, এবং কিতাবুনের জায়গায় অন্য কোনো শব্দও বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার বলেন মসজিদের দরজা। তাহলে আমাকে দরজা দিয়ে শুরু করতে হবে, যেখানে যে শব্দ শেষ বাংলা আরবি সেখান থেকে শুরু। মসজিদের দরজা বলেন। বাবুল মুআল্লিমি। বাবুল মুআল্লিম। মসজিদে। মসজিদ বলেছি, মুআল্লিম শিক্ষক বলেনি। বাবুল মসজিদ। বাবুল মসজিদি। বাবুল মসজিদি। আবার বলেন মসজিদের দরজা। বাবুল বাবুল মসজিদি। মসজিদি। আবার বলেন মসজিদের দরজা। বাবুল মসজিদি। আচ্ছা, এবার বলেন মসজিদের জানালা। নাফিজাতুল মসজিদি। নাফিজাতুল মুআল্লিমি। হ্যাঁ, মসজিদি, মুআল্লিম তো হবে না। নাফিজাতুল মসজিদি। হ্যাঁ, আচ্ছা। মসজিদের বাতি। মিসবাহুল মসজিদি। জিদি। আবার বলেন মসজিদের বাতি। মিসবাহুল মসজিদি। জিদি। মসজিদের পাখা। মিরওয়াহাতুল মসজিদি। মিরওয়াহাতুল মসজিদি। মিরওয়াহাতুল মসজিদ। আচ্ছা। মসজিদের জানালা। নাফিজাতুল মসজিদি। জি। মসজিদের দেয়াল। জিদারুল মসজিদি। মসজিদি।
মসজিদের বাগান, হাদিকাতুল মসজিদ, হাদিকাতুল মসজিদি, মসজিদের নাম, ইসমুল ইসমুল মসজিদি। ইসমুল মসজিদ। মসজিদ। তাহলে সবাই বিষয়টা বুঝতে পেরেছি তো না ইনশাল্লাহ? জি। আচ্ছা, এবার আমরা এখান থেকে কিছু একটু পড়ি, অল্প একটু পড়ি। হ্যাঁ, আমাদের ক্লাস লিঙ্ক শেষ হয়ে যাচ্ছে, লিঙ্ক শেষ হলে আমি লিঙ্ক দিব। আচ্ছা, এবার বলেন, আমার সাথে বলবেন। সবাই আশা করি দেখতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন না মোবাইলের মধ্যে পিডিএফ ফাইলটা বের করে নেন। হ্যাঁ, হাদা কিতাবু রাশিদিন ওয়াযালিকা কিতাবু আয়েশাতা ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি। هذا كتاب هذا راشد كتاب وذلك راشد كتاب ذلك عائشة كتاب وذلك كتاب المعلم كتاب المعلم হাদা কিতাবু রাশিদিন ওয়াযালিকা কিতাবু আয়েশাতা ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি। هذا كتاب راشد وذلك كتاب عائشة وذلك كتاب المعلم জি, ইহা রাশেদের বই এবং উহা আয়েশার বই এবং উহা শিক্ষকের বই। ইহা রাশিদের বই এবং উহা আয়েশার বই এবং উহা শিক্ষকের বই। শিক্ষকের বই। জি, কিতাবু রাশিদিন জাদিদুন ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন। কিতাব রাশিদিন জাদিদুন ওয়া কিতাব আয়েশাতা জামিলুন ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন। কিতাবু রাশিদিন জাদিদুন ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন। কিতাব كتاب রাশিদিন راشد জাদিদুন جديد وكتاب عائشة جميل وكتاب المعلم مفيد। কিতাবুল মুআল্লিমি মুফিদুন। কিতাবু রাশিদিন মানে রাশিদের বই, জাদিদুন মানে নতুন। তাহলে কি হলো? রাশিদের বই রাশিদের নতুন, বই নতুন। বই নতুন। রাশেদের বই নতুন এবং আয়েশার বই সুন্দর এবং শিক্ষকের বই উপকারী। রাশিদের বই নতুন এবং আয়েশার বই সুন্দর এবং শিক্ষকের বই উপকারী। জি, এখানে রশেদের নতুন বই বলা যাবে না? না না, এখানে এটা বলা যাবে না। রাশেদের নতুন বই ওইটা অন্যভাবে বলতে হয়, ওইটা আমাদের এখনো আসেনি। আচ্ছা, আচ্ছা, নিচেরগুলো আমরা পড়ি। কলামু খালিদিন, খালেদের কলম। কলম খালিদিন, খালেদের কলম। সাআতু বাশিরিন, বশিরের ঘড়ি। সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি। বাইতু বশিরের ঘড়ি। মাহমুদিন, মাহমুদের ঘর। বাইতু মাহমুদিন, বাইতুল মাহমুদিন, মাহমুদের ঘর। আখু সাঈদিন, সাঈদের ভাই। আখু সাঈদিন, সাঈদের ভাই। উখতু বিলালিন, বিলালের বোন। বিলালের বোন। সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। সদিক মাজিদ, মাজিদিন, মাজিদের বন্ধু। তাহলে আমরা এখানে দেখতেছি, এখানে সবগুলো নাম, পুরুষ নাম। এখানে যে কোনো শব্দ ব্যবহার হয়েছে। তো আমাদেরকে এই যে এখানে 5টা নাম দেওয়া আছে, এই 5টা নাম দিয়ে আমরা যত শব্দ পড়েছি সবগুলো শব্দ এখানে বলতে হবে। যেমন কলামু খালিদিন, বাইতু খালিদিন, সাআতু খালিদিন, মাদ্রাসাতু খালিদিন, কমিসু খালিদিন, সাআতু খালিদিন। ঠিক আছে, এইভাবে নামগুলো দিয়ে সবগুলো শব্দ আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এইগুলো আর ভুল হবে না, এগুলো আমাদের ভিতরে একবারে বসে যাবে। বুঝতে পেরেছি? এখনই লিঙ্ক শেষ হয়ে যাবে, আমি আবার লিঙ্ক দিচ্ছি। ঠিক আছে, লিঙ্ক দিলে আবার সবাই জয়েন করবেন।
না একটু বাকি আছে। সবাই কিতাব দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, সবাই কিতাব দেখতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি। তাহলে আমাদের প্রথম লাইন পুরুষ নাম বাচক গেল। দ্বিতীয় লাইন আমরা পড়ি, আর বেশি সময় নেব না, সবাই 5 মিনিট সময় নেব। ইয়াকুদু আমিনাতা, আমিনার হার। ইয়াকুদু আমিনাতা, আমিনার হার। ইয়াকুদু আমিনাতা, আমিনার হার। ইয়াকুদু আমিনাতা, আমিনার হার। হাকিবাতু আমিনাতা, আমিনার ব্যাগ। হাকিবাতু ফাতিমাতা, ফাতিমার ব্যাগ। হাকিবাতু ফাতিমাতা, ফাতিমার ব্যাগ। হাকিবাতু ফাতিমাতা, ফাতিমার ব্যাগ। সাদিকাতু জাইনাবা, জাইনাবের বান্ধবী। সাদিকাতু জাইনাবা, জাইনাবের বান্ধবী। সাদিকাতু জাইনাবা, জাইনাবের বান্ধবী। সাদিকাতু জাইনাবা, জাইনাবের বান্ধবী। আখু ফারহানাতা, ফারহানার ভাই। আখু ফারহানাতা, ফারহানার ভাই। আখু ফারহানাতা, ফারহানার ভাই। আখু ফারহানাতা, ফারহানাতা, ফারহানার ভাই। জি। উখতু খাদিজাতা, খাদিজার বোন। উখতু খাদিজাতা, খাদিজার বোন। খাদিজার বোন। উখতু খাদিজাতা, খাদিজার বোন। উখতু খাদিজাতা, খাদিজার বোন। তাহলে আমরা এখানে দেখলাম সব মেয়ে নাম। মেয়ে নামে শেষে সবসময় জেরের পরিবর্তে জবর হবে। বুঝতে পেরেছি সবাই? জি। এই 5টা মেয়ে নাম দিয়ে আমরা যত শব্দ পড়েছি সবগুলো শব্দ এখানে ব্যবহার করব, ঠিক আছে? এরপরে সাধারণ শব্দ, আলিফযুক্ত শব্দ। বাবুল মসজিদি, মসজিদের দরজা। বাবুল মসজিদি, মসজিদের দরজা। মসজিদের দরজা। বাবুল মসজিদি, মসজিদের দরজা। বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদি, ছেলের নাম। ইসমুল ওয়ালাদি, ছেলের নাম। জি। মিফতাহুল কুফলি, তালার চাবি। মিফতাহুল কুফলি, তালার চাবি। মিফতাহুল কুফলি, তালার চাবি। মিফতাহুল কুফলি, তালার চাবি। মিসবাহুল গুরফাতি, কামরার বাতি। মিসবাহুল গুরফাতি, কামরার বাতি। জি। মিসবাহুল গুরফাতি, কামরার বাতি। মিসবাহুল গুরফাতি, কামরার বাতি।
মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। আচ্ছা, তাহলে এখানে আলিফলাম যুক্ত শব্দ, আলিফলাম যুক্ত শব্দের শেষে সবসময় জের হবে, কাসরা হবে। জি, এতটুকু আজকের পড়া। আজকে আর বেশি পড়া দিলাম না। আজকের মূল পড়া হচ্ছে আপনাদের এইখানে যে পুরুষ নাম আছে, এই নামগুলো দিয়ে যতগুলো শব্দ আমরা পড়েছি সবগুলো শব্দ এইভাবে তৈরি করা। কলামু খালিদিন, সাআতু খালিদিন, হ্যাঁ, তারপরে মিফতাহু খালিদিন, এইভাবে সবগুলো শব্দ ব্যবহার করা। তিন ধরনের উদাহরণ দিয়ে সবগুলো শব্দ দিয়ে ব্যবহার করে পড়া। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? জি আজকে যতটুকু পড়া হলো এতটুকু পড়া সবাই বুঝতে পেরেছি? জি, আলহামদুলিল্লাহ। কারো কিছু বলার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের ভিডিওটা আজকেই রাতেই দেখি ইউটিউবে আপলোড করার চেষ্টা করব। আপলোড হলে আপনারা আমাদের যারা ইউটিউবে জয়েন হয়ে থাকবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি একটু পরেই হোয়াটসঅ্যাপে। তো ভিডিও এখানে আসলে ইনশাল্লাহ লিঙ্ক পেয়ে যাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।